আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বাইজিদ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নুরুল উলুম জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন বাইজিদ বোস্তামি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম। আমাদের মাঝে আছে আমাদেরকে নেতৃত্বে আমাদের আগামী দিনে ওনার নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাইজিদ বোস্তামি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নূর নবী মিলন। বাইজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাভেদ, বাইজিদ বোস্তামি থানা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন খান, সাবেক বিএনপি নেতা দাউদুল ইসলাম, বাইজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল মান্নান মনা, বাইজিদ বোস্তামি থানা মহিলা দল নেত্রী সাবিনা বেগম, সদস্য স্বপ্না বেগম, শিউলি বেগম, বিএনপি নেতা হারুন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আল্লাহ যেন আমার সকলের দোয়া কবুল করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোগমুক্তি করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুক, জনগণের খেদমত করার সুযোগ দিক। তিনি আরো বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপোষহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাতা, দেশ ও মাটি ও মানুষের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরত আসে। এই জন্য আমরা সবাই মিলে এখানে বৃহত্তর বাংলা বাজার সিলেটি মাঠ নুরুল উলুম জামে মসজিদে পুরুষেরাও দোয়া করছে, মাহফিল করছে, মিলাদ মাহফিল করছে। আমরা নারীরাও সবাই মিলে মোনাজাতে অংশগ্রহণ করছিলাম। আস্তে আস্তে